নমস্কার। মুরগিকে গম ভুসি খাওয়ালে কি হয়? আর এই কেবলমাত্র গম ভুসি খাইয়ে কি মুরগি পালন করা যায়? আর কোন খাবারের সাথে গম ভুসি পাইল করা যায়, কোন খাবারের সাথে গম ভুসি পাইল করা যাবে না? তারপরেও এই গম ভুসিটা কিভাবে খাওয়ালে মুরগি বেশি বেশি ডিম দিতে পারে? আবার একটু ভুলের কারণে মুরগির ডিমটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তার সাথে সাথে মুরগির যদি কোনো কারণে যদি শরীরে চর্বি হওয়ার কারণে মুরগি ডিম দিচ্ছে না, সেক্ষেত্রেও এই গমের ভুসিটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হলো যে মুরগিকে গম ভুসি খাওয়ালে কি হয়, আর মুরগিকে এই গম ভুসি খাইয়েই পালন করা যাবে কি। হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটা একটু দেখবেন। একটা সুস্থ এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে গেলে আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হয়। সে তিনটে জিনিস কি? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। আর যেখানে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রয়েছে সেখানে ভিটামিন মিনারেলসগুলো এমনিই থাকবে, সে কম বেশি ওটা পরের কথা। তাহলে এই গম ভুসিতে কি আছে সেটা আগে আমরা ফার্স্ট দেখে নিই। গম ভুসিতে রয়েছে কার্বোহাইড্রেট, অর্থাৎ যেটা মেন শক্তির উৎস সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কত আছে? 65 গ্রাম। এই 65 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা শক্তি কতটা পাচ্ছি? 215 ক্যালোরি শক্তি পায় মুরগিটা। তারপরে রয়েছে প্রোটিন। প্রোটিন রয়েছে 13 থেকে 15 গ্রাম। এটা কিন্তু গম ভুসির কোয়ালিটির ওপরে নির্ভর করে, এবং আমি এখানে বলছি ছোট ডাস্ট গম ভুসিটার কথা। বড় প্লাস্টিকের মতো দেখতে ওই গম ভুসিটা নয়, ছোট ছোট ডাস্ট যেটা। তো তাতে 13 থেকে 15 গ্রাম, প্রায় গমের মতোই এতে প্রোটিন রয়েছে। তারপরে ফ্যাট রয়েছে 4 গ্রাম, অর্থাৎ তিনটে জিনিসই মোটামুটি এর মধ্যে রয়েছে। তাছাড়া ধরুন ভিটামিন ই, বি1, বি2, বি3, থায়ামিন, রেবোফ্লোবিন, এইসব জিনিসগুলো, ভিটামিন কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্ক। তাহলে কি বুঝলাম? যে মুরগির শরীরে যা যাবতীয় লাগে সব কিছুই কিন্তু কম বেশি এই গম ভুসির মধ্যে রয়েছে। তাহলে তাহলে গল্পটা এখানেই শুরু হলো। যে যদি আমি সহজ করে আমি আপনাকে বলি, তাহলে এইভাবে, মানে সবার বোঝার সুবিধার জন্যে, যে আমরা বিশেষ করে মানুষ, যেমন ভারত বাংলাদেশের আমরা যারা ভাত ছাড়া চলতেই পারবো না, অর্থাৎ ভাতটা হলো আমাদের মেন ফুড। খাবারের মধ্যে মেন ফুড হলো ভাত। তার পাশাপাশি কি খাই? তরি তরকারি, সবজি, ডাল, এইগুলো খাই। এগুলো হচ্ছে সাপোর্টিং ফুড। তাহলে যদি আমি এটাকে উল্টে দিই, যে আমরা ওই সাপোর্টিং ফুডগুলো খাবো, অর্থাৎ তরি তরকারিটা খাবো, ভাতটা খাবো না, তাহলে কি হবে? তাহলে আমার ওজনটা হালকা হয়ে যাবে, আমি রোগাগ্রস্ত হয়ে যাব, এবং নানা রকম রোগ আমাকে ধরে ফেলবে। তারপরেও কি হবে? আমার হাড়গুলো বেরিয়ে যাবে। কারণ কারণ হচ্ছে যে এই খাবারে বা এই তরিতরকারি বা সাপোর্টিং ফুডে কিন্তু এই কার্বোহাইড্রেটটা নেই বা কম আছে, যার ফলে আমার শরীরের প্রয়োজনীয় যে শক্তিটা সেটা আমি পাবো না। ভিটামিন, প্রোটিন এগুলো পাবো, কিন্তু শক্তি যেটা কার্বোহাইড্রেট থেকে আসে সেটা কিন্তু আমি পাবো না, যার ফলে আমার শরীর কিন্তু রোগাগ্রস্ত হয়ে যাবে। ঠিক এই যে গমের ভুসিটাও, এটা একটা ফাইবার সমৃদ্ধ খাবার, যাকে আমরা বাংলায় তন্তু বা আঁশ বলি। এই ফাইবার খাদ্যটা, এটা কিন্তু মুরগির ওই সাপোর্টিং খাদ্যের মধ্যে পড়ে, মেন খাদ্যের বা মেন ফুডের মধ্যে পড়ে না। এই গম ভুসি যেহেতু ফাইবার যুক্ত খাবার, সেই কারণে এটা হজম করা কঠিন। এতে হয়তো সব কিছু আছে, কিন্তু একে হজম করা মুশকিল এবং হজম হতে দেরি হয়। এবং আপনি যদি ধান, গম এবং ঘাস খাওয়াচ্ছেন এবং একই টাইমে এই গম ভুসি খাওয়াচ্ছেন, তাহলে কিন্তু হবে না, হিতে বিপরীত। আবার যদি আপনি পান্তা ভাত অথবা ভাত দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই গম ভুসিটা কিন্তু ম্যান্ডেটরি। 1 কেজি যদি ভাত হয়, সেখানে অন্তত পক্ষে 100 গ্রাম এই গম ভুসি থাকা প্রয়োজন। এবার জেনে নিই যে গম ভুসি কিভাবে মুরগিকে ডিম পাড়তে সাহায্য করে। এবং আপনি যদি দেশি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি, ফার্মি মুরগি, এই সব মুরগিগুলো আপনি পালন করেন, তো প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি মুরগিকে লেয়ার ফিড খাওয়ান, এই যে লেয়ার, লেয়ার ওয়ান, এই সব ফিডগুলো যদি দেন, তার সাথে গম ভুসিটা কিন্তু পাইল করা যাবে না। তার কারণ ওই খাবারের মধ্যে আগে থেকেই কিন্তু এই খাবারটা একদম মাপ করে দেয়া রয়েছে। তারপরেও যখন আপনি ওই খাবারের সাথে এই গম ভুসিটা দেবেন, তখন কিন্তু ওই লেয়ার ফিডের সন্তুলনটা বিগড়ে যাবে, যার ফলে হিতে বিপরীত হবে। তখন লেয়ার ফিডেও হয়তো মুরগি সঠিক সঠিক ডিম নাও দিতে পারে। তাহলে কখন খাওয়ালে ডিমটা ঠিকঠাক হবে?
তাহলে আপনাকে দেখতে হবে যে মুরগিটার যখন ঠিক ডিম পাড়া শেষ হয়ে গেছে, আবার পরে ডিম পাড়বে, ঠিক এই পরে ডিম পাড়বে আর এই ডিম পাড়া শেষ হয়ে গেছে, এই যে মধ্যিখানে যে গ্যাপটা যাচ্ছে, সেই গ্যাপটার মধ্যেই এই গম ভুসিটা খাওয়াতে হবে। 1 কেজিতে 100 গ্রাম গম ভুসি। এখন এর যুক্তিটা কি আছে? যুক্তিটা হলো এটা, যে যখন মুরগির ডিমটা পাড়া হয়ে গেল বা পাড়া শেষ, আবার পরে পাড়বে, ঠিক এই পাড়া হয়ে গেল, এরপরে মুরগি যে খাবারগুলো খাবে এবং এই মুরগির শরীরে এই ডিম পাড়ার সময় যে ক্ষয়গুলো হয়েছিল, ও কিন্তু এবার সেই ক্ষয়গুলো আবার তার শরীরে পূরণ করতে চাইবে। ঠিক সেই সময় যদি আমরা লেয়ার ফিড বা অন্য খাবারগুলো দিই, তার থেকে যেমন সে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়ামগুলো তার শরীরে জমা করবে, তার সাথে সাথে সে কিন্তু ফ্যাটও জমা করবে। সুতরাং সেই সময় যদি আমরা এই ফাইবার সমৃদ্ধ খাবারটা অর্থাৎ গম ভুসিটা সেই সময় যদি দিই, ঠিক ডিম যখন না পারছে, তাহলে কি হবে? ও কিন্তু ওর শরীরে ফ্যাটটা জমা করতে পারবে না, যেহেতু এই ফাইবারটা বেশি হয়ে যাচ্ছে। এটাই লজিক, আর কিছু নেই। দ্বিতীয়ত, আপনি মুরগি ছেড়ে পালন করেন, আপনি ভাত, পান্তা, ভুট্টা ভাঙা এইসব জিনিসগুলো খাওয়ান। সেক্ষেত্রে আপনি গম ভুসিটা কীভাবে খাওয়াবেন? আপনার লাগবে 1 কেজি গম ভুসি এবং 100 গ্রাম শুকো মাছের গুঁড়ো। শুকো মাছের গুঁড়ো। যদি সেটা শুকো মাছের গুঁড়ো না হয়, তাহলে আপনাকে গুঁড়ো করার ব্যবস্থা করতে হতে পারে। কি করবেন? না, শুকো মাছটাকে আগে কাঠখোলায় ভাজবেন। ভাজার পরে তাতে আপনি গম ভুসিটা দেবেন এবং নেড়ে চেড়ে একটু লাল হয়ে গেলেই তুলে নেবেন। এই জিনিসটাকে আপনি যখনই মুরগিকে খেতে দেবেন, সেই সময় এই খাবারটা সেই খাবারের সাথে, অর্থাৎ এই ভাত, পান্তা বা ভুট্টা ভাঙা এইসব জিনিসের সাথে এই গম ভুসিটা কিন্তু পাইল করে মুরগিটাকে খাওয়াবেন। দেখবেন একদম হাতে নাতে ফল। আর মুরগিটা তো বাড়ি ছেড়ে কোথাও যাবে না। দ্বিতীয়ত, মুরগি যখনই ডিমে আসবে, যখনই ডিম পাড়বে, ওর যতক্ষণ ওর শরীরে যা ডিম দেওয়ার উচিত, অর্থাৎ এই সময়ের মধ্যে ওর ক্লাচে যা ডিম ছিল, সেই ডিমটা দিতে কিন্তু ও লেট করবে না। তার কারণ হচ্ছে কি, যে এই যে খাবারটা বললাম, আর আপনি ওই অন্য খাবারের সাথে যখন পাইল করে দেবেন, তখন ওর ডিম পাড়তে গেলে যা কিছু প্রয়োজন ছিল পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এবং অতি অবশ্যই খেয়াল থাকে যেন, যে মুরগিটা যখন আপনি ছেড়ে পালন করছেন, ঠিক সেই মুহূর্তে এই খাবারটা দেবেন। 1 কেজি গম ভুসির সাথে 100 গ্রাম শুকো মাছের গুঁড়ো। তাহলে ভুসিটা আমি ভাজতে বললাম কেন? তার কারণ হচ্ছে যে কাঁচা ভুসি হজম করতে অসুবিধা হয় বা হজম করতে অনেক সময় লেগে যায়। কিন্তু ভুসিটা ভেজে দিলে তাতে যেমন পোকামাকড় বা জীবাণুগুলো মারা যায়, ময়লা টয়লাগুলো নষ্ট হয়ে যায়, ঠিক পাশাপাশি আবার কিন্তু এর মধ্যে থাকা ভিটামিন, প্রোটিন এইসব জিনিসগুলো কিন্তু মুরগির শরীর খুব সহজে শোষণ করে নিতে পারে। ফলে কি হয়, হয়তো ওই গম ভুসিতে একটু ভিটামিন, প্রোটিন এগুলো একটু কমে যেতে পারে, কিন্তু কমে গেলেও সুবিধাটা অনেক বেশি পাওয়া যায়। এবার আসছি এই মুরগির চর্বির বিষয়টাকে নিয়ে। আপনার মনে হচ্ছে যে মুরগিটার বয়স হয়ে গেছে, অনেক দিন হচ্ছে মুরগিটা ডিম দিচ্ছে না, মুরগিটার বোধহয় চর্বি হয়েছে। যদি এরকমটাই সত্যি হয়ে থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যে মেন ফুডের সাথে আপনি যে মেন ফুডটা দেন, সেই ফুডের সাথে আপনি 100 গ্রাম গম ভুসি যেটা দেয়া হচ্ছিল, সেটা এবার একটু বাড়িয়ে দিতে হবে। 150 থেকে 200 গ্রাম করে দিতে হবে এবং সাথে অবশ্যই লিভার টনিক রাখতে হবে। এটা খেয়াল রাখবেন যে গম ভুসিটা যেহেতু হজম করতে সময় লাগে এবং বহুদিন ধরে এটা প্র্যাকটিস করতে থাকলে মুরগির স্টমাকে একটা ইফেক্ট পড়ে। তো সেক্ষেত্রে যদি লিভার টনিকটা তাকে সাপোর্টিং হিসাবে দেওয়া হবে, 5 দিন খাওয়ানো হবে, আবার 1 সপ্তাহ খাওয়ানো হবে না, আবার 5 দিন লিভার টনিক দেওয়া হবে, আবার 1 সপ্তাহ দেওয়া হবে না, এইভাবে আপনি প্র্যাকটিসটা করবেন। কিছুদিনের মধ্যেই দেখবেন যদি সত্যিই যদি তার চর্বি হয়েছিল বা হয়ে থাকে, তাহলে কিন্তু মুরগিটা আস্তে আস্তে তার চর্বিটা নষ্ট হয়ে যাবে। এখন ঘটনা হলো যে এই যে গমের ভুসিটা, এটা হচ্ছে একটা ফাইবার সমৃদ্ধ এবং ফাইবারই। তো সেক্ষেত্রে এ কিন্তু ওজন কমাতে পারে, ওজন বাড়াতে পারে না। এটাই মেন পয়েন্ট, এটাই খেয়াল রাখবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।